বিয়ের পর এই শ্বশুর বাড়ির মানুষদেরকে খুশি করার জন্য যে পরিমাণ ব্রেইন এবং মেধা আমি এ পর্যন্ত খরচ করেছি, সেই পরিমাণ মেধা এবং ব্রেইন যদি আমি আমার কোনো বিজনেস শুরু করে সেখানে খরচ করতাম, এতদিনে আমি একটা কোম্পানির মালিক হয়ে যেতাম, একটা পুরো কোম্পানির মালিক হয়ে যেতাম আমি। কি সুন্দর জীবন হতো আমার। কোম্পানির কর্মচারীরা যদি আমার কথা না শুনতো, বলতাম আই তোমরা কাজ করো না কেন, সারাদিন কি এমন করো, এতটুকু কাজ তোমরা করতে পারো না। তা না, এখন আমার জীবন কি, আমি সংসারে সারাদিন কাজ করি। স্বামী এসে বলে কি কাজ করো সারাদিন, সারাদিন নাকি আমি বসে থাকি। সংসারের সবাই এসে বলে ও সারাদিন ফোন টেপে। ইসরে, আমি তো আমার ব্রেন ভুল জায়গায় খরচ করে ফেলেছি, ভুল জায়গায় সবকিছু শেষ করে ফেলেছি। আহারে কি একটা অন্যায় করে ফেলেছি আমি। সংসারে হলুদ লবণ তরকারি কষাতে কষাতে আমার ব্রেনটাই এখন কষে গেছে। সেই কষা ব্রেন এখন পরিবারের সবাই মিলে সুন্দর করে খায় প্রতিদিন। আমার এই ভুনা ব্রেন সবাই খেয়ে ফেলে দেয়। ইসরে কি করেছি, জীবনটা একদম শেষ করে ফেলেছি। বিয়ে কেন করতে গেছিলাম, আরে আল্লাহ, বিয়ে কেউ করো না ভাই। আমি তো পয়সা গেছি, আমি তো পয়সা গেছি মান্টার চিপায়। সব অবিবাহিত মেয়েদেরকে বলতেছি, ব্রেন কখনো ভুল জায়গায় খরচ করবে না। কেউ ব্রেন ভুল জায়গায় খরচ করবে না, সঠিক জায়গায় ব্রেন খরচ করো। বিয়ের পর সবার মন কখনোই তোমরা জয় করতে যাবে না। নিজেকে নিয়ে ভাবো, নিজের জন্য কাজ করো।